এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। বন্দুকটা নামা, বন্দুকটা নামা, নাহলে তোকে আমি এখানেই শেষ করে দেবো। নামা! এই তুই বন্দুকটা নামা। একবার মরে গিয়ে বেঁচে উঠেছিস, ভালো লাগছে না, আবার মরতে চাস? পিস্তলটা ফেল, নাহলে তোর সাথে তোর দাদা দুজনকে এখানে নামিয়ে দেবো। তুই মারবি আমাকে? চালা চালা করে, আমার যাই হয়ে যাক না কেন আমি দাদার গায়ে একটা আঁচড় রাখতে দেবো না। হ্যালো হ্যালো বড় বাবু, আপনি কিন্তু কারোর ক্ষতি করবেন না, আমি আপনাকে সাবধান করে দিচ্ছি। শুনতে পাচ্ছেন আমার কথা? এই বন্দুকটা নামা, নামাতে বলো বন্দুকটা। রাজা নামা, বন্দুক নামা। নামা। লাউড স্পিকারে দে ফোনটা, ফোনটা লাউড স্পিকারে দে, তাড়াতাড়ি হাতে দে। মঞ্জু, মঞ্জু তুই চিন্তা করিস না, আমি ফিরে এসেছি। এই রাজা আর ওর সঙ্গপঙ্গকে আমি দেখে নিচ্ছি। অর্জুন সত্যি ফিরে এসেছে, আমি ওর গলার আওয়াজ পেলাম, ও সত্যি ফিরে এসেছে। আমি ওর কাছে যাবো। অর্জুন আমি আমি আসছি তোমার কাছে, আমি যাচ্ছি। না মঞ্জু, তুই এখানে আসবি না। আমি চাই না এই অমানুষগুলোর সামনে তুই আয়, তো বিপদ বাড়বে। মঞ্জু তুই ওখানেই থাক। তুমিও তো বিপদের মধ্যেই রয়েছো, আর আমার জন্যই তো বিপদে পড়েছিলে তুমি। আমি যাবই। এই পরিবার কি তোমার একার? আমার পরিবার নয়? যদি সত্যি অভিদা তোমার দাদা হয়, তাহলে আমার কাছ থেকে দাদার মতোই ভালোবাসা আর সম্মান পাবে। আর রাজারা তো বাইরের লোক, সত্যিকারের অমানুষ। ওদের হাত থেকে পরিবারকে বাঁচানোর জন্য আমি সব করতে পারি, মরতেও পারি। আজ মঞ্জু এইসব কথা বলছে। এই মেয়েটাকে বাড়ি থেকে তাড়ানোর জন্য আমি কি না কি করেছি। ওকে মারার ছক পর্যন্ত করেছিলাম। অর্জুনকে পর ভেবে এই পরিবারটাকে শেষ করে দিতে চেয়েছিলাম আমি, আর আজ এরাই আমাকে বাঁচাতে চাইছে। ভাই অর্জুন, প্লিজ আমাকে ক্ষমা করে দিস। মঞ্জু, আমি কবিতা বলছি। আমি তোমাদের দুজনের কাছেই ক্ষমা চাইছি। আমি এতদিন ভুল বুঝে ভুল পথে ছিলাম মঞ্জু। আমার অতীতটা কেমন ছিল আমার কিছু মনে নেই। আমি